সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবহাওয়ার গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি শাকিলার সাথে। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড়, বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে 22 জুলাই মঙ্গলবার 2025 মেঘ জমতে শুরু করেছে বঙ্গোপসাগরে। 23 জুলাই বুধবার বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হতে চলেছে এবং 24 জুলাই বৃহস্পতিবার থেকে টানা 8-10 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বাংলায় আজ রাত ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অনেক জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দর্শক, এমনটাই জানান দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আপাতত বন্যা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দেশের আকাশে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু, তবে এই মাসের শেষের দিকে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্যাটেলাইট মেঘমালা চিত্র অনুযায়ী কেমন থাকতে চলেছে 22 জুলাই মঙ্গলবার 2025 বাংলার আবহাওয়া। রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড়, বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থায় বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দর্শক, চলে আসলাম আবহাওয়া স্যাটেলাইট মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 22 জুলাই মঙ্গলবার সকালের দিকে এদিকে রংপুর বিভাগ, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর জেলার দিকে সর্বোচ্চ 9.7 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু রংপুর বিভাগের সবগুলো জেলার আকাশটাই মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর সবগুলো জেলার আকাশে মেঘ থাকবে এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের আকাশটাতে 1 মিলিমিটার, কিছু কিছু জায়গায় 2 মিলিমিটার, 3 মিলিমিটার হালকা পরিসরে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন এবং সকালের দিকে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় একটু ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে জকিগঞ্জ, সারখাই, জয়ন্তীপুর, সিলেট, চতকবাজার, পড়ালেখা এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 57 মিলিমিটার থেকে শুরু করে 8-9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও সিলেট বিভাগের সবগুলো জেলাতেই আমরা আকাশে হালকা পরিসরে মেঘ 1 মিলিমিটার 2 মিলিমিটার মেঘ দেখতে পাচ্ছি। সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট সবগুলো জেলাতে। ঢাকা বিভাগের বেশ কিছু জায়গায় হালকা পরিসরে আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ঢাকা, ধামরাই, দুহার, এদিকে মুন্সিগঞ্জ, সোমনা, এদিকে রয়েছে শিবালয়া, নগরপুর, টাঙ্গাইল, এদিকে বাস্তু, কালীহাটি এই জেলাগুলো। এছাড়াও দেখতে পাবো শিবচর, মাদারীপুর, হাজীগঞ্জ এই অঞ্চলগুলোতেও আকাশটা হালকা পরিসরে মেঘলা এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই সময় কিন্তু চট্টগ্রাম বিভাগের আকাশটাও আমরা হালকা পরিসরে মেঘলা দেখতে পাবো। সেই মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে, যার কারণে কিছু কিছু জায়গায় হালকা পরিসরে মেঘ এবং কিছু কিছু জায়গায় একটু ভারী পরিসরে মেঘের সম্ভাবনা। বিশেষ করে দীঘিনামা, খাগড়াছড়ি, লংদুম, মানিকসারি, ফাটিকসারি, রাঙামাটি, বিলাইসারি, রাজস্থলী, হাটহাজারি, সিটাগং, এদিকে রংসারি, সাতকিনে, দানসি, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে আকাশটা মেঘলা রয়েছে। এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলাগুলোর আকাশটা আমরা মেঘলা দেখতে পাবো। এদিকে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই জেলাগুলোর আকাশটা মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বরিশাল বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার রয়েছে, আকাশে হালকা পরিসরে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোতে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না সকালের দিকে। এদিকে খুলনা বিভাগের আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর সবগুলো জেলার আকাশটা মোটামুটি পরিষ্কার, কোথাও কিন্তু মেঘ বা বৃষ্টির সম্ভাবনা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় একটু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে এখানে বগুড়া, শিবগঞ্জ, পঞ্চবিবি, আক্কেলপুর, পতনীতলা, আদমদিঘি, নন্দীগ্রাম, এদিকে পতনীতলা, পরশা, গোমাস্তপুর এই অংশগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে এখান থেকে আবারও আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, এদিকে রয়েছে টাঙ্গাইল, এদিকে আমরা দেখতে পাচ্ছি নাটোর, বেড়া, পাবনা, লালপুর, পুঠিয়া, রাজস্থলী, এদিকে রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ এই অঞ্চলগুলো আকাশ আবার পরিষ্কার থাকবে। এই ঘটনা রয়েছে প্রিয় দর্শক সকালের দিকে কিন্তু এমন অবস্থা বিরাজমান থাকবে। তবে কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো সকাল 11টার দিকে আবার আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে এবং দুপুর 12টার দিকে দেখতে পাবো ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে মৌসুমি বায়ু বিরাজমান থাকবে।
সব জায়গাতেই মৌসুমী বায়ু থাকবে, খুব একটা বৃষ্টিপাত বা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না, তবে আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। এই সময় উত্তরবঙ্গের আকাশটা আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাবো। ভারতের পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা পরিসরে মৌসুমী বায়ুর কারণে মেঘাচ্ছন্ন থাকবে। কলকাতার দিকে দক্ষিণবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে। ত্রিপুরা রাজ্যেও কিন্তু মৌসুমী বায়ুর কারণে আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, তবে এই মেঘের কারণে কিন্তু ভারী বৃষ্টি বা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। দর্শক, এই সময় বাংলার সবগুলো আকাশ সহ সমুদ্র কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে সমুদ্রের প্রায় 700-800 কিলোমিটার পরে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাত এটা কিন্তু আস্তে আস্তে বাংলার দিকে অগ্রগামী হচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে বিকেল 3টার দিকে আবারও আকাশটা মেঘলা এবং কয়েকটা জায়গায় কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিল। বিশেষ করে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বন্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 23 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের আকাশেও যশোর, লোহাগাড়া, নড়াইল এই অঞ্চলগুলোতেও 23 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও কিন্তু দেখতে পাবো খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, বাঁকুড়া, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর আকাশগুলো কিন্তু আংশিক মেঘলা হয়ে যাবে এবং মাঝে মাঝে কিন্তু মেঘের উপলক্ষণ তৈরি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর অঞ্চলগুলোতে আকাশটা মোটামুটি 0.50.6 এরকম মেঘলা থাকতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। এই সময় ঢাকা বিভাগের সবগুলো জেলার আকাশে 0.5 মিলিমিটার সমপরিমাণ মেঘ থাকার সম্ভাবনা। এদিকে কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ সবগুলো জেলার আকাশটাই কিন্তু হালকা পরিসরে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই সময় কিন্তু আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কারই রয়েছে, তবে এখানে মৌসুমী বায়ুর কারণে 0.5-0.6 এরকম হালকা পরিসরে মেঘমালা বিরাজমান থাকতে পারে। এদিকে রংপুর বিভাগের আকাশটা এই সময় পরিষ্কার থাকবে, হালকা পরিসরে আকাশে মৌসুমী বায়ু থাকতে পারে, তবে আকাশে রোদ দেখা যাবে এবং প্রচুর ভ্যাপসা গরমের উপলক্ষণ বিরাজমান থাকবে। এখান থেকে ময়মনসিংহ বিভাগের আকাশটাও পরিষ্কার এবং ভ্যাপসা গরমের উপলক্ষণ দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে। এই সময় সিলেট বিভাগের আকাশে আমরা দেখতে পাচ্ছি হালকা পরিসরে মৌসুমী বায়ু রয়েছে, কোথাও কিন্তু মেঘ বা বৃষ্টির সম্ভাবনা নেই, তবে মাঝে মাঝে কিন্তু মেঘের উপলক্ষণ তৈরি হতে পারে। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই সময় কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যে হালকা পরিসরে কিন্তু মেঘ প্রবেশ করতে শুরু করবে। ভারী মেঘ 0.5 মিলিমিটার মেঘ থাকতে পারে। এছাড়া আমরা কলকাতার দিকেও কিন্তু 1 মিলিমিটার সমপরিমাণ মেঘ দেখতে পাচ্ছি, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো সন্ধ্যার আগ দিয়ে, অর্থাৎ সন্ধ্যা 7টার দিকে 6টার দিকে আকাশে কয়েকটা জায়গায় কিন্তু মেঘ ভারী হয়ে যাবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যে কিন্তু সর্বোচ্চ 23 মিলিমিটার পর্যন্ত মেঘ তৈরি হবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে আমরা বাংলাদেশের রংপুর জেলা দেখতে পাচ্ছি, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, এদিকে রয়েছে আপনার চর, রাজীবপুর, চিলমারি, লালমনিরহাট, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দিঘিমেলা, এদিকে জলঢাকা, দেবীগঞ্জ অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মোটামুটি মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সন্ধ্যার দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আকাশেও 0.60.7 কিছু কিছু জায়গায় 1 মিলিমিটার সমপরিমাণ মেঘ থাকতে পারে। এর কারণে কিন্তু আকাশটা আংশিক মেঘলা এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এখান থেকে আমরা খুলনা বিভাগের আকাশেও হালকা পরিসরে 23 মিলিমিটার মেঘ দেখতে পাচ্ছি। যশোর, মারাইল এই অঞ্চলগুলোতে আমরা 34 মিলিমিটার পর্যন্ত মেঘ দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু দেখতে পাবো খুলনা, এদিকে যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর আকাশগুলো কিন্তু আংশিক মেঘলা হয়ে যাবে এবং মাঝে মাঝে কিন্তু মেঘের উপলক্ষণ তৈরি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর অঞ্চলগুলোতে আকাশটা মোটামুটি 0.50.6 এরকম মেঘলা থাকতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। এই সময় ঢাকা বিভাগের সবগুলো জেলার আকাশে 0.5 মিলিমিটার সমপরিমাণ মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, এদিকে টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ সবগুলো জেলার আকাশটাই কিন্তু হালকা পরিসরে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই সময় কিন্তু আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কারই রয়েছে, তবে এখানে মৌসুমী বায়ুর কারণে 0.5-0.6 এরকম হালকা পরিসরে মেঘমালা বিরাজমান থাকতে পারে। রংপুর বিভাগের আকাশটা এই সময় পরিষ্কার থাকবে, হালকা পরিসরে আকাশে মৌসুমী বায়ু থাকতে পারে, তবে আকাশে রোদ দেখা যাবে এবং প্রচুর ভ্যাপসা গরমের উপলক্ষণ বিরাজমান থাকবে। এখান থেকে ময়মনসিংহ বিভাগের আকাশটাও পরিষ্কার এবং ভ্যাপসা গরমের উপলক্ষণ
দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে। এ সময় সিলেট বিভাগের আকাশে আমরা দেখতে পাচ্ছি হালকা পরিসরে মৌসুমী বায়ু রয়েছে। কোথাও কিন্তু মেঘ বা বৃষ্টির সম্ভাবনা নেই, তবে মাঝে মাঝে কিন্তু মেঘের উপলক্ষণ তৈরি হতে পারে। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই সময় কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্য হালকা পরিসরে কিন্তু মেঘ প্রবেশ করতে শুরু করবে। ভারী মেঘ 0.5 মিলিমিটার মেঘ থাকতে পারে। এছাড়া আমরা কলকাতার দিকেও কিন্তু 1 মিলিমিটার সমপরিমাণ মেঘ দেখতে পাচ্ছি, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো সন্ধ্যার আগ দিয়ে, অর্থাৎ সন্ধ্যা 7টার দিকে 6টার দিকে আকাশে কয়েকটা জায়গায় কিন্তু মেঘ বেশ ভারী হয়ে যাবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যে কিন্তু সর্বোচ্চ 23 মিলিমিটার পর্যন্ত মেঘ তৈরি হবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে আমরা বাংলাদেশের রংপুর জেলা দেখতে পাচ্ছি, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পীরগঞ্জ, কাহারুল, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, বিরামপুর, এদিকে রয়েছে আপনার চর, রাজীবপুর, চিলমারি, লালমনিরহাট, এখান থেকে দেখতে পাচ্ছি দিঘিমেলা, এদিকে জলঢাকা, দেবীগঞ্জ অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মোটামুটি মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সন্ধ্যার দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আকাশেও 0.7 কিছু কিছু জায়গায় 1 মিলিমিটার সমপরিমাণ মেঘ থাকতে পারে। এর কারণে কিন্তু আকাশটা আংশিক মেঘলা এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এখান থেকে আমরা খুলনা বিভাগের আকাশেও হালকা পরিসরে 23 মিলিমিটার মেঘ দেখতে পাচ্ছি। যশোর, নড়াইল, এই অঞ্চলগুলোতে আমরা 34 মিলিমিটার পর্যন্ত মেঘ দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু দেখতে পাবো